আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলের পক্ষ থেকে গণভোট এবং ১৩৩টি অধ্যাদেশের ইস্যুতে ব্যাখ্যা দেওয়া হচ্ছে। যে কটা অধ্যাদেশ এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি, সে কটার কেন হয়নি, কোন জটিলতাগুলো রয়েছে, সেগুলো নিয়ে আলোচনার পথটা খোলা রয়েছে। বলা হচ্ছে আলোচনার সুযোগ আছে, আলোচনা করে আমরা একটা সমাধানের দিকে যাব। অন্যদিকে আমরা বিরোধী দলের বক্তব্য দেখতে পাচ্ছি যে দুটো বক্তব্য আসলে শিরোনামে এসেছে। যেমন নাহিদ ইসলাম বলেছেন পরিবর্তনের পথে প্রধান বাধার বিএনপি, আর জামাত আমির বলেছেন বাংলাদেশ ব্যাংক, বিসিবি সবখানে কু করছে বিএনপি। মানে বক্তব্যগুলো একটু বেশি শক্তপোক্ত হয়ে যাচ্ছে কিনা, এখনই এত দ্রুত বিরোধী দলের মাঠে নামার ঘোষণা দেয়া, কি বলবেন? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং ৭১ টিভির দর্শক মণ্ডলীকে। হ্যাঁ, আপনি সত্যি বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের পর যে ২ মাস না যেতেই মানে যারা যেসব দলগুলো আপনার ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটিয়েছে, সেই দলগুলো ২ মাস না যেতেই তারা আবার পরস্পরের প্রতি যে তির্যক ভাষায় যে মানে প্রয়োগ শুরু করেছেন, আবার আরেকটু অভ্যুত্থানের কথা বলছেন। এটা আসলে মানে হয়তো আপনি মানে দেশের মানুষ হয়তো বা এই ধরনের এত তাড়াতাড়ি এই ধরনের কত কঠোর ভাষা মানে আশা করেন না হয়তো বা। কিন্তু এই জায়গাটায় তারা যেভাবে বিএনপিকে তারা সন্দেহ করছে, তারা জুলাইয়ের যে আপনার এই সনদ বাস্তবায়ন করবে না, কিন্তু আজকে আমরা যেটা লক্ষ্য করলাম, মাননীয় প্রধানমন্ত্রী আপনার সশস্ত্র বাহিনীর যে সেখানে দরবারে, সেখানেও কিন্তু উনি বলছেন যে জুলাইয়ের যে সনদের সবগুলো বিষয় তারা বাস্তবায়ন করবেন। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীও বলছেন যে তারা জুলাই সনদের সবগুলো বিষয় তারা বাস্তবায়ন করবেন। তবে যে বিষয়গুলো নিয়ে, যে প্রস্তাবগুলো নিয়ে তাদের যে কিছুটা দ্বিমত আছে, সেগুলো নিয়ে তারা আলোচনা করবেন, যাচাই বাছাই করবেন, তার মানে এগুলা নিয়ে মানে কতটুকু কি করা যায়। তো সেই জায়গাটা দেখা যাচ্ছে যে আপনার জামাত এবং এনসিপির কোনো আস্থা নেই, তার মানে বিএনপির প্রতি তারা কোনো আস্থা রাখতে পারতেছে। তারা এখনই তাদেরকে সেই মানে ক্ষমতাসীন দলের যে আহ্বান, তাদের যে আশ্বাস, মানে এগুলোকে তারা আমলে নিচ্ছে। তারা এখনই আপনার এই সংসদ ওয়াকআউট করে তারা রাজপথে আন্দোলন কর্মসূচি দিয়ে অলরেডি নেমে গেছেন বা আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিচ্ছেন। এটা হয়তো বা আমার মনে হয় যে বিএনপি আজকে যেভাবে সংবাদ সম্মেলন করে দলের অবস্থান ব্যাখ্যা করলেন, আশা করি এটা বিরোধী দল আমলে নিবে এবং দেশের মানুষের সেটাই আশা করেন যে মানে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষাটা ক্ষমতাসীন দলও আপনার সেটা মানে পূরণ করবে এবং একই সঙ্গে বিরোধী দলও আপনার ক্ষমতাসীন দলকে সেই মানে আকাঙ্ক্ষাগুলো মানে জুলাইয়ের যে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো বাস্তবায়ন করার সুযোগ বিরোধী দল বিএনপিকে দিবে সেই সময়টুকু। এখনো তো সময় যায়নি এত তাড়াতাড়ি এত অস্থির হওয়ার, এত আপনার এই যে কঠোর ভাষা এখনই আন্দোলনে নামার, এই ধরনের হুমকি ধামকি আসলে মানে একটু বেশি মনে হচ্ছে, তাড়াহুড়া হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এটা আশা করি আমাদের যে বিজ্ঞ রাজনীতিবিদরা মানে হয়তোবা এটা তাদের দাবি আদায়ের একটা কৌশলও হইতে পারে। তবে মানে আমরা সেটাই আশা করব যাতে কৌশলের মধ্যে থাকে। এত তাড়াতাড়ি বিএনপিকে মানে ক্ষমতা থেকে নামানোর, আবার বিএনপিও বিরোধী দলকে গণ আন্দোলনের প্রতি যাতে রেসপেক্ট করে, সেই বিষয়টা আমরা আশা করব।